সুন্দর আমল করার জন্য নির্দেশ কার? আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর করিয়া, আমি মানুষকে অতিশয় সুন্দর গঠনে সৃষ্টি করছি। আলহামদুলিল্লাহ। কোন স্বামী স্ত্রীর সঙ্গে বসিয়া একটু আলাপ আলোচনা করতেছে, স্ত্রীকে ডাক দিয়া বলল, ও বিবি গো, তুমি যদি আসমানের চাঁদের সে সুন্দর না হও তাহলে তুমি তালাক হইয়া যাবা। আসমানের চাঁদের সে, আসমানের চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাইবা। এই কথা বলিয়া পুরুষ বিপদে পড়িয়া গেল। মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার মুহতামিমের কাছে বলল, হুজুর, আমি আমার স্ত্রীর সঙ্গে কথার প্রসঙ্গে বললাম, যদি আমার স্ত্রী চাঁদের সে ঠক না হয়, সুন্দর না হয়, তাহলে স্ত্রী তালাক। হুজুর বললেন, ঠিক আছে, চাঁদের সে সুন্দর হওয়া সম্ভব না। ওই মুসল্লি রওনা দিছে মন খারাপ করিয়া, কিরে আমার স্ত্রী তো গেল, কিন্তু একজন ছাত্রর সঙ্গে দেখা হইল। ছাত্র বললেন, আপনার মন খারাপ কেন, কান্না কান্না বাপ কেন? বললেন, কথার প্রসঙ্গে আমার স্ত্রীকে আমি বললাম, তুমি যদি চাঁদের সে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বললেন, হুজুরে কি বলছে? হুজুরে বলছে তালাক হয়ে গেছে। আমি ছাত্র হইয়া বললাম তালাক হয় নাই। মুসল্লি ভাই ছাত্রকে হুজুরের কাছে ধরিয়া নিয়ে আসলেন, বললেন, হুজুর, আপনি ফতোয়া দিলেন আমার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু আপনার ছাত্র বলতেছে আমার স্ত্রী তালাক হয় নাই। হুজুর ডাক দিয়া বলল, তুমি কিভাবে বললা? বললেন, আমি আল্লাহর কোরআন থেকে বললাম, কারণ আল্লাহ পাক বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অতিশয় সুন্দর গঠনে মানুষ বানাইছি। তাহলে আল্লাহর কথা হিসাবে সবচেয়ে অতি সুন্দর গঠনে মানুষ বানাইলেন। ওই যে হুজুর বললেন চাঁদের চেয়ে যদি সুন্দর না হয় তাহলে তুমি যে বলছো তালাক, তাহলে তালাক হয়ে গেল। হুজুরের স্মরণের ভিতরে আসিয়া গেল যে, ছাত্র তুমি কোথা থেকে বলছো, কত গভীর থেকে বলছো যে তালাক হয় নাই? তুমি ঠিকই বলছো, মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর গঠনে সৃষ্টি করল। তুমি তো আল্লাহর কোরআন থেকে বলছো, জোরে কোন মারহাবা। ও জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না কোন, ও জীবনের মালিক। এখানে হুজুরে কিন্তু ফতোয়া দিয়ে ফেলছে তালাক হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়া তালাক ঠেকায় নিছে কে? ছাত্র ভাই, কথা কোন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজি, মাহফিলে আসবেন, আপনার আমলের ভিতরে সাজ হবে, অজানা জিনিস জানবেন। এই মাহফিলে আসলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, মহান আল্লাহর বেহেশত আপনার জন্য অপেক্ষা করবে। যারা আল্লাহর বেহেশতে যেতে চান বাহিরে থাকবেন না, মালিকের তাকবীর দিয়া ভিতরে ঢুকে যান। নারায়ে তাকবীর। আজকের মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে মদিনার ভালোবাসা তাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? আল্লাহু আকবার বলেন সবাই। আজকের মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে কোরআনেরই ভালোবাসা তাই। কথা কর, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। কোরআন তাফসীর যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। যত করো হামলা মামলা, যত মারো বুলেট বোমা, নারীরও আসল তলে কর যত আস্তানা, এই আন্দোলন থামা যাবে না। নারায়ে তাকবীর।
যুবকেরা যখন আন্দোলন করলো 41 সাল পর্যন্ত যেই সরকার থাকার জন্য ঘোষণা দিয়ে দিল, যুবকদের আন্দোলনের ধ্বনিতে ওই সরকার পালাইতে বাধ্য হয়েছে। মুসলমান এখন স্বাধীন হয়েছে। মারাবা কর। স্বাধীন হয়েছে কিভাবে বললাম? আগে আপনার একটা ভোট দেওয়া স্বাধীন ছিল, কিন্তু ওই স্বাধীনটা কারিয়ে নিছে কথা কর। এখন তো স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। কন ভোট দিতে যাবেন, কেউ বাধা দিতে পারবেন না কথা কন। তো ওখানে যে আমরা ইসলামের বাদশাহ ভোট দিব, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা কানায় কানায় ভরা ছাই, একটা যুবক বাহিরে থাকবে না, একজন মুরব্বীও বাহিরে থাকবে না। এই যুবক বাহিরা ভিতরে চলে আসো। বাড়িতে কি করো? ওই বাড়িতে তোমার দাদা ছিল, একদিন মারা গেছে। তোমার আব্বা ছিল, একদিন মারা গেছে। তোমার মা ছিল, একদিন মারা গেছে। অনেকেরই দাদা বাড়িতে নাই, অন্ধকার কবরে। একদিন তুমিও তো থাকবে না, এটাই কথা সত্য। জোরে বলেন কথা ঠিক। বহুকাল আগের একটা ঘটনা, আমি আপনাদের সামনে সেই ঘটনাটা বয়ান করব। কেন করব? এই যে যুবকেরা ছাত্ররা আন্দোলন করলো, ওই ছাত্রদের আন্দোলনের কারণে দেশের ভিতরে একটা পরিবর্তন হওয়া সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। ছাত্ররা পিছনে যায় নাই, কিছু ছাত্র শহীদ হয়ে গেল, কিছু ছাত্র আহত হইয়া এখনো হাসপাতালে আছে। আজকে চোখের পানি ফালাইয়া দোয়া করা ছাড়া উপায় নাই রে মুরব্বী বাবারা। হে আল্লাহর গোলাম, তাদের জন্য দোয়া করতে হবে যারা জীবন দিছে। কথা কয় না? জীবন দিছে কিনা? তাদের জীবনের বিনিময়ে আজকে দেশের ভিতরে কত শান্তি আল্লাহ পাক দান করে দিছে। মুসলমানি বান্দা, বহুকাল আগের একটা ঘটনা, যেই ঘটনাটা হলো কয়েকজন যুবক আল্লাহর পরিমাণ আনিয়া, এই যুবকগণ তার দেশের ভিতরে বসবাস করে। ওই সময় একজন মূর্তি পূজাকারী বাদশা ছিল। ওই বাদশা সে আল্লাহর পরিমাণ তো আনেই নাই, বরং মানুষদেরকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। ওই বাদশার দরবারে যুবকদেরকে উপস্থিত করা হলো। ওই যুবকেরা যখন বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল, বাদশা বললেন, তোমরা মূর্তি পূজা করবে না তোমরা ঈমান দিবে না জীবন দিবে? বললেন, আমরা আল্লাহর উপর ঈমান যখন আনছি আরো আনবো। জোরে কোন আলহামদুলিল্লাহ।